হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ, কারণ আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। অনেক দিন এবারে থাকলাম, কারণ বিয়ের পর থেকে আমি এতদিন থাকি না, বড়জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো যেহেতু এবারে অনেক দিন ছিলাম, মনটা খুবই খারাপ লাগছে। আমার মাও কান্নাকাটি করছে, যেহেতু আমার পাপা সোনা এখানে ছিল। মা জন্মের পর থেকে তো এখানেই ছিল, তো ওই জন্য মারও একটু কষ্ট লাগছে, তো আমারও খুবই কষ্ট লাগছে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে বিকেল 5:30। তো এখন আমি রেডি হব, আমি হব, সোনা পাপাকেও রেডি করব। আর তোমাদের দাদা ওদিক দিয়ে বেরিয়েও গেছে। তো এগুলো আমি সব নিয়ে যাব, তাই এখানে সব প্যাকিং করে রেখে দিয়েছি। আর এই দেখো, মা দই নিয়ে এসছে। এটা ভেবো না কিন্তু যে এটা বাইরের কেনা দই, এটা আমার নিজের মার হাতের তৈরি দই, ঘরে পেতেছে। এত সুন্দর হয়েছে না, দেখে মনে হচ্ছে যেন বাইরের কেনা, আবার যেহেতু ভাড়ে পেতেছে। তো তোমরা যদি চাও আমি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো। আর দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার সোনা পাপা উঠে পড়েছে। তবে সেদিনও একটু ঘ্যান ঘ্যান করছিল, কী হচ্ছিলো বুঝতে পারছিলাম না। দেখো রেডি হয়ে গেছে, তাও কেমন ঘ্যান ঘ্যান করছে। দুপুর থেকে ঘুমোয়নি, তেমন ঘুমিয়েছিল তখন। আর ওই দেখো, তোমাদের দাদা এসে গেছে। আর একে তো তোমরা সবাই চেনো, আমার ননদের মেয়ে পুচকু। আর আমার ননদও এসছে। তো আমরা যাব বলে দিভাই বাড়ি এসেছিলো। তো বাড়ি এসেছিলো বলে তো আমার বর তোমাদের দাদা বললো যে বাড়ি এসছি যখন, তাহলে তো বৌদিকে নিয়ে আসতে যাবো, তোরাও তাই ওদেরকেও নিয়ে এসছে। তো তাই বলছিলাম যে এত দেরি হলো কেন আসতে, রাস্তায় খুব ডানকুনিতে ভিড় ছিল, ওটাই বলছিল। আর এই দেখো, যেহেতু ওরা আসবে বলে বাবা তো সব মিষ্টি নিয়েই এসেছিলো, তো সেগুলো এখানে দেওয়া হচ্ছে। তো এই সময়টা সত্যি খুব কষ্টের। তো বাবা সব জিনিসগুলো রেখে আসছে গাড়িতে। আর এখানে দেখো, বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে। মা যাবে না, মা বলছেন আমি গেট অব্দি যেতে পারবো না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে, আমি যাব না। তো মা ওই জন্য যায়নি, মা বাড়িতে ছিল। আর এটা হচ্ছে আমার মেজো মা। তো এটা আমার মেজো মা। তো আমি চলে যাচ্ছি বলে মেজো মা এসেছিলো গেটের কাছে। আর এখন তো চলে যাচ্ছি। আর আমাদের গলির ভেতরে না, আমাদের 4 চাকা ঢোকে না, তো গলির সামনেটা 4 চাকাটা রেখেছিল। তো এখন বলছিলাম যে মেজো মা বলছিল যে মা আসলো না, আমি বললাম যে না, মার কষ্ট হচ্ছে, মা আসবে না। তো এখন আমি গাড়িতে বসে পড়বো। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, তাও আমি অনেকটা সামলে ছিলাম, কান্না পেয়ে যাচ্ছিল মাঝে মাঝে। তো এই যে আমি সামনে বসে পড়েছি, সোনা পাপাকে দিয়ে দিল বাবা। তো গাড়িতে সবাই উঠে পড়েছিলাম, কিন্তু মিষ্টিটা আনতে ভুলে গেছিলাম, মা ওই জন্য আবার এলো। তো মা এসে ওকে একটুখানি আদর করছিল। মার খুবই কষ্ট হচ্ছিল, কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো এই যে রাস্তায় বেরিয়ে গেছি। আর এই দেখো, চলে এলাম শ্বশুর বাড়িতে। এই যে ঢুকছি। পুচকু তো আমার সাথেই থাকে সবসময়, তোমরা জানোই, আগের ভিডিওটা দেখেছো। পুচকু সবসময় আমার সাথে থাকে। এই যে সোনা পাপাকে নিয়ে উঠছি। তো তারপরে মামনি ওকে একটু কোলে নিল। আসলে আমি অনেক দিন পর এলাম, তো মামনিরা যেত ও বাড়িতে, বাড়িতেই এলো। সব ঘুরে ঘুরে দেখছি যে কোথায় এলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম। তো ওকে মামনির কাছে দিয়ে এলাম। তো
তো এবার আমি ড্রেস টেন্স সব চেঞ্জ করব। তো আজকে ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। টাটা।